হ্যালো গাইজ, নতুন একটা ভিডিওর সাথে তোমাদের আমার চ্যানেলে অনেক স্বাগত। তো বলো সবাই কেমন আছো? তো আশা করছি আমার সমস্ত বন্ধুরা ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো এটা হলো চড়কের দিনের ভিডিও, বুঝলে তো, মানে বছরের একেবারে শেষ দিন। তো দিতে একটু দেরি হলো, ঠিকভাবে এডিট করা হয়েছিল না এর জন্য। তো আমরা সন্ধ্যাবেলায় গেছিলাম চড়ক দেখতে। তো এই দেখো কীভাবে বড়শিগুলো গীতায় দেখো, সেভাবে ভিডিওটা করতে পারিনি, কারণ সামনে তো দেখতেই পাচ্ছ সবাই ভিডিও তুলতে ব্যস্ত, এর জন্য ঠিকভাবে করতে পারিনি। তো যেইটুকু পারলাম ওইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আগের বছরের ভিডিওতে যারা আমার পুরনো বন্ধু আছে তারা তো দেখেছো, পুরো ভালোভাবে দেখানো আছে। তো এইবার কোনো কিছু সেরকমভাবে ভিডিও করা হয়নি। ধরো কাটা খেলা, আগুন খেলা, তারপর বড়শি গীতানো, আগের বছরের ভিডিওতে সব কিছু দেওয়া আছে। তো তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো। তারপরে দেখো চড়ক ঘোরানো শুরু হলো। তো আগে তো দিনে দিনেই হতো, এখন বেশ অনেকটা রাত হওয়ার পরে শুরু হয়। তো আমরা আসার পর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে হলো। তো এই দেখতে না ভীষণ ভালো লাগে, আবার বেশ গায়ের মধ্যে কেমন যেন লাগেও, যেন ভয় ভয়ও লাগে। তো কি বলবো, মানে একটা নেশা, ছাড়তেও পারি না, বাড়ির পাশে হয় তাই না, তাই ভাবি যে যাবো না আবার ঠিক চলেও যায়। তো ভাবছিলাম ভিডিও করবো না, তো সামান্য একটুখানি ভিডিও করেছি, সেরকম বড় ভিডিও করিনি। আগের বছরে তাও অনেকটাই বড় ভিডিও দিয়েছিলাম। এখন কি বলতো, সেভাবে ভিউজ হয় না, কিছু হয় না। তবে টুকটাক লাইভ করতে গেলে না এদিকে ভিডিওর দিকে ধ্যানটা চলেই গেছে, সেভাবে ভিডিও তো দিই না, তোমরা তো দেখো। তো এই দেখো আস্তে আস্তে লাইটের জন্য তো সেভাবে বোঝা যাচ্ছে না, তো যেইটুকু পাচ্ছি সেইটুকুই শেয়ার করছে। তো দেখো কি সুন্দর সব ঘুরছে, এই পিঠে একটু বড়শি গিয়ে কীভাবে ঝোলে বলো। ঠাকুরের কি লীলা, মানে ঠাকুর চাইলে সব কিছুই কিন্তু হয়, ওদের কিন্তু একটু ব্যথাও লাগে না, একটু রক্তও বের হয় না। তো এক একটা বাচ্চাকেও কোলে দিচ্ছিলো, যাদের যেরকম মানসিক আছে সব দেয়, বাচ্চা নিয়ে ঘোরায়, মানে সব ওখানে মাইকে বলছিল যাদের যেরকম মানসিক আছে বাচ্চার নামগুলো লিখাতে, কারণ সেইভাবে এক পাক করে ঘুরিয়ে দেয় জানো তো। তারপরে সব বাতাসা ছুটছিল, মানে দেখতে বেশ ভালো লাগছিলো, কিন্তু প্রচুর ভিড় হয়েছিল জানো তো। ওই দেখো বাচ্চা নিয়ে ঘুরছে, প্রচুর ভিড় আর প্রচুর গরমের জন্য বেশিক্ষণ দাঁড়ায়নি। তো খানিকক্ষণ দাঁড়িয়ে দেখেই একটুখানি ভিডিও করেই চলে এসেছিলাম। তো বছরের শেষ দিন এর ভিডিও হয়তো তোমরা হয়তো দেখবে কদিন পরেই। তো এডিটের জন্য তোমাদেরকে দিতে পারিনি, তো অনেক দিন পরেই এডিট করছি। প্রথমে তো তোমাদেরকে বলেই দিলাম। তো এই দেখো কি সুন্দর ঘুরে যাচ্ছে, দারুণ লাগছে, কিন্তু ওদিকে লাইটিংয়ের জন্য মানে অতটা বোঝা যাচ্ছে না। কিন্তু এই ধরো একজন নামে আবার আর একজন ওঠে, এরকম করে কিন্তু অনেকে হয়, কিন্তু অতক্ষণ আমরা দাঁড়াইনি। তো যেইটুকু দাঁড়িয়েছি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে আবার ঢাকের আওয়াজ ওখানে দেখেছো কি সুন্দর লাগছে দেখতে, একটুখানি পিঠে বড়শি গিয়ে দারুণ। যাদের দিকে হয়তো হয় না তারা অনেকটা জিনিস মিস করে। আমরা কিন্তু এই মানে গ্রাম বাংলায় যারা আছি তারা কিন্তু সব কিছুই দেখতে পারি, তাই না। এইটা বলতে গেলে আমাদের এক ধরনের মানে কপাল, মানে অনেকে চাইলেও দেখতে পারে না, কিন্তু আমরা চাইলেও কিন্তু দেখতে পারি। আমরা বাড়ির পাশে থেকেও কিন্তু যায় না, যে না দেখতে দেখতে একঘেয়ে হয়ে গেছে, কিন্তু অনেকে আছে সেটা চাইলেও দেখতে পারে না। তো আর কি বলবো বলো, কিছু আর বলার বুঝতে পারছি না কি বলবো। তো দারুণ লাগছিলো, কিন্তু প্রচুর গরম লাগছিলো বলে আর দাঁড়াতে পারিনি। দেখো কিভাবে ঘুরছে, উফ। তারপরে অনেক বাচ্চাই দিচ্ছিলো জানো তো। তবে একটা বাচ্চা তো পুরো ভয় পেয়ে গেছিলো, ভয় পেয়ে কান্না করছিল। তো অবশ্য ঠাকুরের লীলা বললাম না সবই। তো ওরা যখন যেরকম কাটা খেলে, আগুনের ওপর দিয়ে হাঁটে, কোনো কিছুই তো ওদের কিছুই প্রবলেম হয় না বলো, কোনো কিছুই হয় না। সারাটা রাত ধরে একভাবে কাটা খেলে। আমাদের এখানে কদিন তো একভাবে মাইক চলছিল, আমি তো সেভাবে ভিডিও করতে পারিনি, লাইভও করতে পারিনি, একভাবে মাইক চলছিল। তো যাই হোক, মানে যেইটুকু পারলাম ওইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো দেখো। তো সেইভাবে আমি আর ভিডিও করিনি, জাস্ট সামান্যটুকুই ভিডিও করেছি। আর ঢাক চড়ক মানে তো একদম ঢাকের আওয়াজ বলো। ঢাকের বাড়ি পড়ে যায় আমাদের পাড়াতে এক সপ্তাহে। তো আমাদের পাড়াতেও একদম শিব পুজো হচ্ছিলো, তোমরা আগের ভিডিওতে দেখেছিলে, মানে শিব মন্দির আছে। তো ওখানে তো একভাবে ঢাকের আওয়াজ বাজতেই থাকে। তো মানে ওই আওয়াজেই বোঝা যায় যে না চড়ক এসছে। তো ওই দিক থেকে বেরিয়ে দেখো এসে দাঁড়িয়েছি একটু ফাঁকা জায়গায়। তো একটা আইসক্রিমের দোকানে দাঁড়িয়েছি, প্রচুর গরম যেহেতু, একটু আইসক্রিম খাবো। তো যেহেতু শনিবার ছিল, বাইরের কিছু খাবো না, তো শুধু আইসক্রিমটা খেয়েই মেলা থেকে জোড়াজোড়ি। ছেলে খাচ্ছে, আর আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছিলো, কারণ ফোন ধরার কেউ ছিল না বলে। তো খাওয়ার পরে ভিডিওটা করলাম। তোমাদের দাদাভাই ওখানে লাইভ করছে, বুঝলে তো। তো মিউট লাইভই করছে, কারণ এখানে সব মাইক চলছে, বুঝতেই পারছো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু জানিও। সেভাবে তো ভিডিওটা তো করতে পারিনি, জাস্ট সামান্যটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো। আর যারা মানে পুরো ভিডিও দেখতে চাও, মানে বড়শি গীতানো, মানে আগুন খেলা, তারপরে তোমার কাটা খেলা, আমার আগের বছরের চৈত্র মাসের সব ভিডিওতে আছে, তোমরা গিয়ে দেখতে পারো। তো সবাই ভালো থেকো, সবাইকে টাটা।